নিঃস্ব ক্যান্সার রোগের জমি দখলের অভিযোগ 3 মাফিয়া ও নিজের বোনের বিরুদ্ধে, থানায় বৃদ্ধ। এক অমানবিক ঘটনার সাক্ষী থাকলো বড়জোলা এলাকা। মারণ ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করা 73 বছর বয়সী বৃদ্ধ নিহার রঞ্জন আচার্যের পৈতৃক সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় 3 মাফিয়া এবং খোদ ওনার নিজের বোনের বিরুদ্ধে। জীবনের শেষ সম্বলটুকু রক্ষা করতে এবং চিকিৎসার খরচ জোগাতে অবশেষে এনসিসি থানার দ্বারস্থ হলো অসহায় ওই বৃদ্ধ। ঘটনার বিবরণে জানা যায়, বড়জোলা নিবাসী নিহার রঞ্জন আচার্য দীর্ঘ 3 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে ওনার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক এবং চিকিৎসার জন্য নিয়মিত যে ইনজেকশন নিতে হয় তার প্রতিটির দাম প্রায় 2 লক্ষ টাকার উপরে। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করতে তিনি ওনার নিজের কিছু জমি বিক্রি করার সিদ্ধান্ত নেন। কিন্তু অভিযোগ উঠছে যে জমি বিক্রির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে স্থানীয় প্রভাবশালী 3 ব্যক্তি। সুদীপ দাসের ছেলে সত্য, দেবব্রত চক্রবর্তী এবং পরিমলের ছেলে অভিজিৎ। নিহার রঞ্জন বাবু জানান, এই 3 ব্যক্তি মিলে জোরপূর্বক ওনার জমির চারপাশে বেড়া দিয়ে দিয়েছেন। তিনি যখন এর কারণ জানতে চান তখন তারা সরাসরি জমিটি দখলের হুমকি দেয় এবং তাকে সেটি তাদের কাছেই বিক্রি করতে বাধ্য করার চেষ্টা করে। এই অমানবিক কর্মকাণ্ডে ওনার নিজের বোনও সামিল হয়েছেন বলেই তিনি অভিযোগ করেছেন। বৃদ্ধের দাবি, ওনার বোন ওই মাফিয়াদের সঙ্গে হাত মিলিয়ে তাকে বাড়ি করার কাজে বাধা দিচ্ছেন এবং নানাভাবে হেনস্থা করছেন। চিকিৎসার খরচ মেটাতে যেখানে প্রতিটি দিন লড়াই করতে হচ্ছে, সেখানে নিজের আত্মীয় ও স্থানীয় মাফিয়াদের এমন আচরণে মানসিকভাবে ভেঙে পড়েছেন নিহার রঞ্জন বাবু। তিনি বলেন, আমি বর্তমানে নিঃস্ব হয়ে গেছে। ওই জমিটুকু বিক্রি করে আমি আমার চিকিৎসার খরচ চালাতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে। কোনো উপায় না পেয়ে অবশেষে আমি এনসিসি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একজন মুমূর্ষু রোগীর সাথে এমন অন্যায় আচরণে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। কি নাম আপনার? কি হয়েছে আপনার জমি নেওয়ার সমস্যা? আমার এখানে কিছু জমি আছে, আমি ওই ইয়েতে পেজের মাধ্যমে আমি জায়গাটা পাইছি, জায়গাটা পাই আমি মেলা দিয়ে রাখছি, কিন্তু আমার সাইডে দিয়া এইখানকার কিছু লোক ওই সুদীপ দাসের ছেলে এই সতু, তারপরে ওই দেবব্রত চক্রবর্তী আর এখানে পরিমলের ছেলে অভিজিৎ, তারা 3 জন এখানে বেড়া দিছে আমার জমির পাশের জায়গাটাতে। বেড়া দিয়া রাখছে। আমি জিজ্ঞেস করলাম কেন বেড়া দিয়েছে, কয় না এটা আমরা দখল করছি, আমরা জায়গা আপনি ইয়ে করেন, আপনার এই জায়গা আমাদের কাছে বেচ দিব, আর নাইলে আমি দেখা দিব, আমাদের বেশ কদিন বাড়িতে ধুমকি দিছে। এবার আমি আর কিছু খুঁজি না। এখন আমার এই জায়গাটা ডাইভারশনের দিকে আমি এটা শেয়ার করছি। আপনার বোনের লোকের কি সমস্যা? বোনের লোকের তো বোনের তো আইয়া ওদের 3 জনের সঙ্গে আইয়া ইয়ে করে আমার কোথায় আছে যে এই জায়গা মাটি বানাইতে পারছি না, এই জায়গা আমরা জায়গা, আমি এই জায়গা করে দিতাম না, বিক্রেটা এই। তো এখন জায়গা বিক্রি করার কি প্রয়োজন? এখন জায়গা বিক্রি করে আমি তো গত 3 বছর ধরে ক্যান্সারের রুগী বাইরে চিকিৎসা করতে আছি। বর্তমানে আমার মানে 21 দিন পর পর একটা ইঞ্জেকশন দিতে হয়, যে ইঞ্জেকশনের দাম প্রায় 2 লাখ টাকার উপরে। এইভাবে আমি চলছি, আমি একদম নিঃস্ব হয়ে গেছি গিয়ে। এখন চাইতেছি আমার এই জায়গাটা একটু ডাইভারশন করিয়া এই মাটিটাটি ফলাইয়া যদি সাথে কারো কাছে বিক্রি করতাম, বাড়ি চলে আমার চিকিৎসা খরচ হতো। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।